আজকে কিন্তু কার্তিক মাসের শেষ দিন, তাই আমরা একবারে রেডি। এদিকে আমিও আছি আর এদিকে আরেকজন আছে, তো সবাই রেডি হয়ে গেছি এই মুহূর্তে। চলো আচ্ছা, আমাদের অভিজিৎদার বাড়ি, চলো চলো। এখন আমরা নাচতে নাচতে চলে যাচ্ছি অভিদার বাড়িতে। তো কুকুরগুলা এত বকাবকি করছে আর আমাদের পেছনে এসে পৌঁছে মা গেছে। ডাকা। তারপর আমরা পৌঁছে গেলাম, দিয়ে ক্যামেরাম্যানকে বলছি ফ্লাশ বন্ধ কর। আমরা ঢোকার পজিশন দেখছি, তারপর ঢুকে গেল কার্তিক দা ঘরের ভেতরে একবারে। তো তাকে আমরা সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি। সে মোমবাতি নিয়ে গেছে, মোমবাতি বসানোর সময় মোমবাতি একবার উল্টে যায়, তো মোমবাতি দাঁড় করাতে গিয়ে ধূপ নিভে যায়। তারপর শেষমেশ মোমবাতিকে কোনো রকম দাঁড় করালো। দাঁড় করানোর পর ধূপ যে কোথায় রাখবে সেটাই খুঁজে পাইনি। যে কোনো রকম মোমবাতি দাঁড় করে দিয়ে ধূপ কোথায় বসাবে সেটা খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত। আর এদিকে আমার ক্যামেরাম্যান এমন হাসছে, কেউ আর হাসি থামাতে পারেনি। এদিকে কার্তিকদা এত ভিতরে গেছে, দিয়ে মুখ কোনো রকম কন্ট্রোল করে রাখছে হাসিকে, দিয়ে ধূপ কোথায় রাখবে তার জায়গা খুঁজছে। কোনো রকম ধূপ রাখার জায়গা পেল, দিয়ে ধূপটা বসাচ্ছে। আর আমরা একজন দিয়ে হাসি দিয়েছে, সবাই প্রচুর হাসা, তখন ছুট। তারপর দেখো কেসটা বেরিয়ে এলো। এখন আমরা বোম ফাটাবো। তবে প্রচুর মজা হয়েছে অভিদার বাড়িতে গিয়ে কালকে। সত্যি এতটা মজা কোনো জায়গায় পাইনি। পুরো ভিডিওটা যদি দেখো সত্যি অনেকটাই মজা পাবে। তারপর আমরা আবার দেখতে যাচ্ছি যে উঠেছে কি না। তারপর আবার একটা বোম ধরাবো। হাল ছাড়বো না আমরা যতক্ষণ না ঘুম ভাঙে। একবারে ধানের কাজকে দিয়ে দিয়েছে, ধান না বাইরে। তারপর কাছের ঘর থেকে শোনা যাচ্ছে অভিদার বাবা আর মা উঠে পড়ছে, দিয়ে বলছে কার্তিক ঠাকুর বসিয়ে দিয়েছে মনে হয়। সেটা আমি কান পেতে শুনছি। দিয়ে বলছি আমি যে হ্যাঁ, যেটাই ভাবছো সেটাই ঠিক, একদম কোনো চিন্তা করার দরকার নেই। তারপর আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখতে যে উঠছে কি না। তারপর কার্তিকদা আর আমি গেছি, কার্তিক আমি বালতি যাচ্ছি, কার্তিক আসি পাশের জায়গাটা ঝগড়া করছে। এই ছোক সব কি বলছে শোনো। উঠছে উঠছে উঠছে। আমি নিজের পজিশন নিয়ে নিয়েছি। প্রথমে অভিদার মা উঠছে, দিয়ে চারদিক দেখছে যে কোথায় ঠাকুর বসিয়েছে। আমরা তো একবারে সে বারান্দা পেরিয়ে মেন ঘরের সামনে ঠাকুর দিয়ে আসছি, দিয়ে খোঁজাখুঁজি করছে যে কোথায় ঠাকুর। তারপর সামনে সেই গেটকে সরাতে দেখতে পেয়েছে ভিতরে ঠাকুর। তো চারদিক খোঁজাখুঁজি করছে কে কোথায় আছে, তো কাউকে তো দেখতে পাবে না। আর সবাই যে যার পজিশন নেওয়া আছে,
তো আমি খড়গাদার পেছনে লুকিয়ে লুকিয়ে এত দূর থেকে ক্যামেরা করছি। দিয়ে অভিদার বাবা খোঁজাখুঁজি করছে কে কোথায় আছে, আর অভিদার মা গিয়ে ডাকছে অভিদাকে আর বৌদিকে। তারপর বৌদি উঠে কি বলছে দেখো, যত দোষ সব কার্তিকদার দোষ, কার্তিকদাই ঠাকুর বসিয়েছে, কার্তিকদার নাম হয়েছে দেখো। শোনো কথাগুলা। তো সবার ঘুম ভাঙিয়ে দেওয়ার পর যে টর্চ মারামারি করছে এদিক সেদিক, আমরা আর থাকতে না পেরে কোনো রকম সেখান থেকে বেরিয়ে চলে যাই। কার্তিকের ঘরে পয়লা কার্তিক হিয়েছে বলে তারপরে আর বছরকে আরো বাড়িয়ে দেবে না। আর বছর আর বছর লক্ষ্মী দিবা। হ্যাঁ যার ঘরে কার্তিক হিয়েছে তাই তার ঘরে লক্ষ্মী। হ্যাঁ, এটা হচ্ছে সত্যদা মোবাইল দোকান কেডিএম, এটাকে সোনালিকা টাইগার, এটাকে পল্লবী দিদি, এটা সরি এটা তো এটা মোহাম্মদ, এটা আমাদের কার্তিক দাদা। বাবুরে তার ঘরে এখন 17 আছে। হ্যাঁ, তাদের লাইট বন্ধ হয়ে গেছে, তার ঘরে বাইরেই বেরিয়ে, তার ঘরে অত লক্ষ্য করবেন, ওই যে বন্ধ করলে অত লক্ষ্য করবেন। ছাদনু এখন বেরিয়ে পড়লাম অপু কাকুর ঘর। রাস্তা দেখ, এটা বড়ার রাস্তা। তো আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে অপু কাকুর ঘরের দিকে। তো শেষমেশ ধরা পড়ে গেলাম। তো বাকি কাজটা আর অসম্পূর্ণ কেন থাকে, সম্পূর্ণ করে দিই। এখন চলে যাচ্ছি আমাদের অপুদার বাড়ি। সিভিক দেখে রেখে দেরি। জামাইকে কার্তিক বিছানা করে। তো আমরা গিয়ে প্রথমে ভাবি আমাদের জন্য গেটের তালা খোলা আছে, শুধু তালাটা ঝোলানো আছে, তালা লাগান নাই। তো আমরা গিয়ে প্রথমে ভাবি যে তালা খোলা আছে আমাদের জন্য, আমরা আসবো বলে। তো আমাদের আর কষ্ট করে গেট নিগাতে হলো না। তো কোনো রকম আস্তে আস্তে আমি গেটটাকে খুলছি, সবাইকে বলছি একদম চুপ, কোনো আওয়াজ হবে না। আর তার পেছন থেকে আমাকে ধূপের ধোঁয়া দিচ্ছে। তো গেটটা খুলে আস্তে আস্তে ঢুকে পড়লাম আমি আর কার্তিক দা, পেছনে ক্যামেরাম্যান। আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম। এবার এখানে এসে আমরা বসে পড়লাম। ধূপ গাড়তে হবে, মোমবাতি জ্বালাতে হবে। তো কার্তিক দা ধূপ নিয়েছে, ও ধূপগুলা গাড়ছে, আমি মোমবাতিটা ধরাবো। মোমবাতিটা ধরাচ্ছি আমি এখন। মোমবাতিটা বসাবো। মোমবাতি বসিয়ে মোমবাতিটা জ্বাললাম। কার্তিক দা এখন হাফ ধূপ বাম দিকে আর হাফ ধূপ ডান দিকে। এখন একটু কার্তিক দা
ধূপ নিভে গেছিলো, আবার ধরালো। আমি একটু উঁকি মেরে দেখে নিচ্ছি জেগে আছে নাকি। তো কার্তিকদা ধূপটুকু ঘুরিয়ে ভালো করে কটর করে ধূপগুলা গেড়ে দিচ্ছে। তো পেছন পাশে সত্য রেডি আছে বোম ফাটানোর জন্য। তা আমি গেটটা একটু নক করবো, দিয়ে ছুট। বোম ফাটানোর পর কষ্টে বৌদি উঠেছে। ভিডিও কর ভিডিও। দরজা খুলে দেখো তোমার কার্তিক এসেছে। ও কাকিমা দেখো, একটু ক্যামেরার দিকে তাকাও, একটু কাজ নেই। ব্যাস কার্তিককে দিল, ইপিটা পড়িল। দুটার সময় আর একটা দিয়ে দেবো। হ্যাঁ, কার্তিকের বাপকে কার্তিকের বাপ ভাড়া ফোনে কথা হয়ে যাইছে তো ভসরা পারেই গেলা। তো শেষমেশ বৌদি কার্তিককে ঘরে তুলে নিল। ব্যাস ঠিক আছে। আমার রিয়েকশনটা ভালো হয়। যাও তুমি ঘরে ঢুকো, কার্তিকে নিয়ে যাও। গুড নাইট। দূরে দূরে চলো। আর একটা আছে, শেষ এটাই। আমরা এক পা করে এগিয়ে যাচ্ছি আমাদের পাপুনদার বাড়িতে। তো দুজন আমরা এগিয়ে যাচ্ছি পা টিপে টিপে। না পৌঁছাতে পৌঁছাতে বিড়ালটা ভুস করে বেরিয়ে পড়লো ঘর থেকে। তো সে ঠাকুরের মুখ বাইরের দিকে রাখছে, আমি বলি ঘরের দিকে ঘোরা। তারপর ঘরের দিকে ঘোরালো, ইট নিয়ে এলাম, ইটে মোমবাতিটা গাড়বো আর ধূপগুলা গাড়বো। দুজন দুপাশ থেকে ইট নিয়ে এলাম। তারপর চলছে ধূপ জ্বালা আর মোমবাতি জ্বালার প্রস্তুতি। আমাকে একা ছেড়ে দিয়ে সে পালিয়ে এলো পা টিপে টিপে। আমি বলি আমার কোনো চাপ নেই, আমি ধূপ জ্বালায় ব্যস্ত, মোমবাতিটা জ্বেলে দিয়েছি, ধূপ জ্বালায় ব্যস্ত। তো ধূপ দুটা ধরে তো দুটা ঝিপে যায়। তো আমরা তো হাল ছাড়ার পাত্র নয়, সবাইকে ঘুম থেকে তুলেই ছাড়বো, ঠাকুর তুলতে হবে। তো এটার ঠাকুর তোলার ভিডিওটা আমি করতে পারিনি, মানে চারদিক থেকে আমাদেরকে ঘিরে ফেলছিল, তাই আর ক্যামেরা করারও খুব একটা পজিশন ছিল না, তাই ঠাকুর তোলার ভিডিওটাও আমি করতে পারিনি। তো ঠাকুর শেষমেশ তুলেছে। তো আমি বমগুলা ধরিয়ে ছাড়ছি। তো কার্তিক বসানোর কেলেঙ্কারি এখানেই সমাপ্ত।